কি হয়েছে বল? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। আমাদের রাজাবাবুর স্কুল ছুটি হয়ে গেছে, রাজাবাবুর পড়াশোনা হয়ে গেছে। সকালবেলায় উঠে খুব মজা, তাই তো? নেচে নেচে বেড়াচ্ছে, হ্যাঁ নেচে নেচে বেড়াচ্ছে। আর আমাদের বাড়িতে সকালবেলা মানে এই রান্না বান্না, দেখোই তো সব সময় রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকি। তো চলো রান্নাটাই দেখাবো আজকে। তো এখন যাব রান্নাঘরে। সকালবেলায় আমাদের এটা মহান কাজ, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তো খাওয়া দাওয়া না হলে আর কি করে হবে, তো রান্নাটা সকাল সকালই আমরা সেরে নিই। আর এখন তো একটু স্বস্তি পেয়েছি, কারণ কালকে বৃষ্টি হয়েছে, একেবারে গরমটা কমে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো রান্নাঘরে গিয়ে বক বক করবো। আর এই দেখো আমাদের বাড়ির লিচু গাছ, লিচু গাছে পুরো ঝেঁকে লিচু হয়েছে, ছাদ ভর্তি। আর এই যে এখনো পাকেনি, পাকবে, পাকলে দেখাবো আর খাবো। তো এখন এই কাঁচাগুলোই দেখাচ্ছি। এই যে লিচু গাছ, হ্যাঁ লিচু গাছ। এই লিচুগুলো না এবার বৃষ্টি হয়নি তো, এই যে বেশি বড় হয়নি, তো ছোট ছোট হয়েছে। তো বড় পাকলে তখন দেখাবো। চলে আসলাম রান্নাঘরে, তোমাদেরকে না একটা জিনিস দেখাবো। দেখো এখানে কি সুন্দর, সে একটা ছোট ছোট পাখি হয় বাসা করেছে। ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়া। চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো তোমাদের দাদাভাইকে বলেছি রুই মাছ নিয়ে আসবে, একটু কালিয়া বানাবো। আর উনি নিয়ে এসছে রুইয়ের বাচ্চা, বোঝো ঠেলা। ওই হলো, মানে আমি তো ওকে রুই মাছ আনতে বলেছি আর ও এইগুলো নিয়ে এসছে, আমি এগুলো দিয়ে কীভাবে কালিয়া বানাবো। তো যাই হোক, তো এই মাছ এনে দিয়েছে, তো মা বলছে তুই এটা দিয়েই কালিয়া বানিয়ে খা। তো যাই হোক, তো চলো এখন কালিয়াটা রান্না করে নিয়ে, এটা হচ্ছে এই মাছেরই কালিয়া বানাবো, দেখি খেয়ে কেমন। আর এগুলো তো জ্যান্ত মাছ, জ্যান্ত মাছের তো আলু বেগুন দিয়ে খায়, আজকে একটু কালিয়া বানিয়েই খায়। ও একদম লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, এখন মাখিয়ে নেব। সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর পুরো মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আর এই দেখো আমার অবস্থা, আমি এদিকে রান্না করছি, তো মা নিয়ে গেল ভাজা মাছ দিয়ে পুষ্টুকে খাওয়াবে বলে। এখন বলছে কি আমাকে এই ফোনটা দাও, ওর বাবার ফোন দিচ্ছে হবে না, আমার ফোনটাই নেবে। তাহলে কোন দিকে যাবো বলে, এদিকে ভিডিও করবো না একে ফোন দিয়ে ভাত খাওয়াবো। তো মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দেব, ফোড়ন দিয়েছি। আর এখন দেব এই যে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা একসঙ্গে পেস্ট করা, একটা পেস্ট। পুরো কষিয়ে নিয়েছি, একদম সেই কালার চলে এসছে। এইবার দিয়ে দেবো আলু। হ্যাঁ ওটা কাঁচা পাকে নিয়ে খেয়েই দেখো, পাকা পাকা খাওয়া, পাকলে খাওয়া, এখন কাঁচাই খাও। একটু খেয়ে বলো কেমন। বোম্বাই লিচু তো হ্যাঁ বড় বড় হয়, এবার হয় কি আরো হলো রোদ দূর হবে, আরো বৃষ্টি খাবে তো বড় হবে। আর এই দেখো তোমাদের দাদা ভাই ভোজন করছে আমাদের বাড়ি লিচু। হ্যাঁ হালকা টক আছে, টক আছে, মিষ্টি হয়নি। টুক টুক তো থাকবে কিন্তু। তো এই প্রথম খেলে তো লিচু নাকি আরো এদিক ওদিক বাগান থেকে ঝেপেছো? হ্যাঁ তাও একটু মধু টধু খাবা মৌচাকের। এই দেখো আমার মা মৌচাক খুঁজে পাচ্ছে না, এই যে ওই যে মধু উড়ে, এই মধু না ওটা কি মৌমাছি উড়ে চলে গেছে। আর এই যে এই মোমটা পড়ে রয়েছে, মোমটা ভেঙে নিয়ে আসো তো, মোমবাতি বানাবো। যাও তুমি পারো দেখি, কেমন ক্ষমতা তোমার। আমার মা এখন মোম ভাঙতে যাচ্ছে, দেখো
তুই পারবা? গুতা, এই দেখ ওমা সত্যি সত্যি ভেঙে দিয়েছে, মুখের কথা না বলা। যা পড়ে গেছে, এ কোথায় উড়ে গেল? না আর একটা আমি পারিনি, এমন কোনো কাজ নেই বুঝেছিস? দেখ হ্যাঁ দেখেছি, ওই দেখো মধু, যাও নিয়ে আসো মধুটা, ওই দেখো ওইটা খুঁচিয়ে ভাঙলো না। এবার আমার ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। এখন আমি গাছ কোথায় লাগাবো? হ্যাঁ এখন আমার মা বসে বসে দেখো সব মাছগুলো দিয়ে দিয়েছি, একেবারে জ্যান্ত মাছের কালিয়া। জানো তো এই ফার্স্ট করছি আমি, না আদৌ জানি না কেমন লাগবে জ্যান্ত মাছের কালিয়া। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, গরম মশলা দিয়ে একটু ঢেকে দিয়েছি। তো চলো একটু দেখিয়ে আসি সেই মোমটার কি অবস্থা। এই দেখো এই টাইপের হয়েছে, মনে হচ্ছে সরা পিঠে। ও মা দেখো, ও মা দেখো, দেখে মনে হচ্ছে সরা পিঠে। কি নরম, এই ধুয়ো হয় উড়ে চলে গেছে। হ্যাঁ ওরা তাও কতটা বানিয়েছিল সেটা একবার ভাবো, বাসাটা তারপরে তো আগুনের তাপে চলে গেছে। দেখো আমার জ্যান্ত মাছের কালিয়া রেডি। তোমাদের দাদা ভাইকে মা খেতে দিয়ে দিয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে নাকি? আমরা এবার একটু রান্নাঘরটার পরিষ্কার করব, তো এটা ঢাকা দিয়ে দিই। এইবার রান্নাঘরটার পরিষ্কার করব, করে নিয়ে খেয়ে নেব। তো আমার মায়ের কি সমস্যা, এখন লাঠি নিয়ে পাখি দাঁড়াচ্ছে, লিচু খেয়ে নিলে সব কি জ্বালা। ওই দেখো ওই মাথা দেখে ওই পাখি সব উড়ে উড়ে যাচ্ছে। মার বিশাল পাওয়ার, বুঝলে তো বা, তুমি নিচের থেকে ওদের তাড়ালে ওরা চলে গেল। দেখো আমরা চলে এসেছি একদম খাবারের টেবিলে, আজকে একদম সবাই মিলে বসেছি। এই যে মা এখানে বসেছে, আর এই যে আমাদের পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও জাস্ট আমাদের সঙ্গে এমনি বসে খেলা করছে। আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। বাহ রাজা বাহ, খালি আদর খাওয়া আদর। আর এই দেখো আমাদের রাজাবাবু এখন মাকে খেতে দিচ্ছে না, বলে আমাকে আগে আদর করো। বলি বাবলি না, বসো রাজাবাবু, হ্যাঁ একটু টাটা দাও, টাটা দাও, টাটা দাও। নে বস, চেয়ারে বস, এ নাও দিদুকে খেতে দাও, শোনা দিদুকে খেতে দাও। আস এখানে বসো, জ্বালাই না, এখানে বসো। হ্যাঁ গুড বয়, গুড বয়রা এখানে বসে থাকে। হ্যাঁ গুড বয়। হ্যাঁ তোর অওয়া কই, অওয়া কই, হ্যাঁ অওয়া কই, অওয়া কই, অওয়া দেখাও। অ তারপরে কি? হ্যাঁ অ। আমি না এই সত্যি এই ফার্স্ট এই জ্যান্ত মাছের কালিয়া রান্না করেছি, কোনদিন করিনি। তো মা এই দেখো খাচ্ছে, আমাদের বাড়ির বড় রাঁধুনি, একটু জিজ্ঞাসা করিনি, ও রাঁধুনি কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, এই 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 মাছটা খুব ভালো হয়। হ্যাঁ তাজা মাছের ঝোল কালিয়া ভালো, খুব ভালো। ও আচ্ছা আচ্ছা, ওটাকে অ বলে, ওটাকে অ বলে। তো চালু বেগুন এক জায়গায় হয়ে যায়, তো ভালো হয়েছে। এটা ও আসছে তেরে। দেখো অবস্থা, আমটি আমি খাবো পেরে কপালে লাগিয়ে লাগিয়ে, দেখো দেখো দেখো, পড়ার কত রকমের টেকনিক, কপালে লাগাতে হবে তারপরে সেই অক্ষরটা বলবে। ই মা লাগাতে পারছো না, আস্তে আস্তে
সেরে চলে আসলাম ঘরে। এসে নিয়ে যেই জানছে এখন মা আমাকে পড়াতে বসবে, দেখো কেমন বাতিক। প্রেশার কুকারের সিটিটা নিয়ে এসে বলছে খুলছে, খুলে টুলে নিয়ে মানে এই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, পড়বে না। এবার চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখছি লিচুগুলো এখনও পুরো পাকেনি। আসলে আমার মায়ের একদম ঘুম উড়ে গেছে, কারণ এই লিচু পাখিতে খেয়ে নিচ্ছে, বাদুড়ে খেয়ে নিচ্ছে, হনুমান তো আছেই, মানে সবই আক্রমণ করছে। ওর জন্য মা তাড়াতে ব্যস্ত চলে এসছে ছাদে, আর আমিও সঙ্গে সঙ্গে চলে আসলাম। আর আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো আমাদের এপাশে আম গাছ আর ও পাশে হচ্ছে লিচু গাছ, মানে আম, লিচু, নারকেল, কাঁঠাল কিছুই কম নেই, সবই আছে। এই দেখো, এবার লিচু গাছ দেখে নাও। এবারে ওই আমরা ভেতরে ঢুকবো। আমাদের বাড়ির এই লিচুগুলো খুব বড় বড় হয় আর খুব মিষ্টি, এগুলো বোম্বাই লিচু। তো এবারে সেরকম তো বৃষ্টি হয়নি, তো লিচুগুলো খুব ছোট ছোট হয়েছে, তাও ভালো লাগছে। হয়েছে এই না অনেক, মানে এত লিচু দেখেও ভালো লাগছে। আবার আমগুলো হয়েছে, আমগুলোও প্রচুর এসছে এবার, কিন্তু আমগুলো ওরকম ছোট ছোট এসছে। এই যে আমাদের প্রিয় আমাদের রাজাবাবু এই আমগুলো খুব পছন্দ করে। তো এগুলো হচ্ছে আমরুপালি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের বাড়িতে আম ধরেছে। এইবার যাব এই লিচু গাছের মাঝখানে। এবার আমরা ঢুকে পড়লাম একদম লিচু গাছের মাঝখানে, মানে চারপাশ দিয়ে ডাল ছড়ানো, আর এই মাঝখানে হচ্ছে লিচু গাছের মাঝখানে পুরোটা ফাঁকা জায়গা। তো ওখানে বসে পড়লাম। আর ওই যে আমার মা এখন আবার সেই পাখি তাড়াচ্ছে আর লিচুগুলোকে দেখছে ভেতরের লিচুগুলো পেকেছে কিনা। তাকাও এদিকে, আমার দিকে তাকাও, সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সব খেয়ে নিচ্ছে তো, চুষে নিয়ে যাচ্ছে, চুষে নিয়ে যাচ্ছে। তো তুমি একটা খাওয়া? না, আমি ঠাকুরকে না দিয়ে খাওয়া না। ও, তাহলে পাকুক। হ্যাঁ। তো চলো। তো সন্ধ্যাবেলায় আমি আবার চলে এসেছি একদম সন্ধ্যার টিফিন নিয়ে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে মিষ্টি মুখ না করলে চলে, তো এখন খাবো মিষ্টি। আর এই দেখো তোমাদের দাদাভাই একদম খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় গেল, আগেই বসে পড়েছে, বসে খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে আমাদের রঞ্জনবাবু সাদা দই মিষ্টি নিয়ে বসে পড়েছে। ও রঞ্জনবাবু, এত তাড়াতাড়ি খাও কেন? আমরা আসি, আমরা খাই, ও একেবারে সবার আগে শুরু করে দেবে, সবার আগে উঠে টুটে খেয়ে দিয়ে চলে যাবে। আর আমার মা দেখো বেচারা বসে আছে মেয়ের জন্য। নাও হাত লাগাও। আর এই দেখো আমার পাতে একবারে দই মিষ্টি ছড়াছড়ি, ওখানে মা, এখানে আমি। আহা হা হা, আমার তো দেখেই সেই লাগছে। ইস, ও রঞ্জন বাবু আসো, আরে দই এক চামচ খা। একটু খাও। আহা হা হা, কি বলো, সেই লাগছে, সেই মনে হচ্ছে আত্মার শান্তি পেল। তুমি খেয়েই দেখো, তোমার ওই সাদা দই দেখলে আমার ঘেন্না লাগে, আমার সাদা দই বিচ্ছিরি লাগে, আমার সাদা দই দেখলেই বমি আসে। আর আমার মিষ্টি দই দেখলে আত্মার শান্তি পায়। আমার মাতে রানী কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো না বলো? ভালোই লাগছে। সাদা দইয়ের কি হয় বলো তো, মানে প্রত্যেকবার এরকম লাল দই আনলে না মনে হয় কি ওই নবদ্বীপের ঘাটের ধারের দই খাবো। হ্যাঁ, যাওয়াও হয় না, আমার খাওয়াও হয় না। ভোটের দিন, ভোটের দিন আমি মরবো নাকি গিয়ে? ভোরের দিন লোক বাড়তে পারে। আমি ওদিন কোথাও যাবো না, খেয়ে দিয়ে আমার কাজ নেই বলে ভোটের দিন নিয়ে যাবো। তোমার আর কি দিন নেই নাকি আমি ভোটের দিন যাবো নবদ্বীপে? আমি একেবারে নবদ্বীপে চলে যাবো, ওইভাবে মরতে নেই আমি। এবার খাবো রসগোল্লা। এরকম
রসগোল্লা না একবারে খাওয়ার মজাই আলাদা, তাই না বলা? আরে রসগোল্লা খাবি? রসগোল্লা খাবি? এরা টাকা, এরা যে টাকা টাকা টাকা, এদিকে আয়, এদিকে আয়। এই শোন শোন শোন, এটা কি করবো কি করবো? পিকনিক করে মাছ ভাত, মাছ ভাত বাড়াতে পারে মাছ ব্লগ আজকে এখানেই শেষ হয়ে গেল, তাই তো অক্ষয় তৃতীয়ার ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার আর টাটা।